হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো, সকাল সকাল চলে এসেছে কিচেনে। আর এটা আমি ডালিয়া সেদ্ধ করে রেখেছি জল দিয়ে। তো আজকে সকালবেলা বানাবো হচ্ছে ডালিয়া আর হচ্ছে রুটি। তো আমাদের সবাই ধরতে গেলে হাজব্যান্ড বলো, আমি, বাচ্চা সবাই ডালিয়াটা ভীষণ পছন্দ করে। তো আজকে ভাবলাম যে ডালিয়াটাই বানাই আর বানাবো রুটি। তো ওরা বাচ্চারা যাবে স্কুলে, তো সেই জন্য সকালে উঠে আগে ব্রেকফাস্টটা বানাবো, তারপরে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু আমি যে বাসি কাজগুলো আমার আছে তো সেগুলো কিন্তু কমপ্লিট করব। তো দেখো, ডালিয়াটা আগে কিন্তু জল দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। আর এখন একটু দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে ডালিয়াটা ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু দুধ ঢেলে দেবো। এভাবেই আমি বানিয়ে থাকি আর কি। আর তোমরা একবারে যদি প্রেশার কুকারে যদি একটু ঘি দিয়ে ডালিটাকে ভেজে দুধ দিয়ে কিন্তু কুকারেও কিন্তু সেদ্ধ করে কিন্তু বানাতে পারো, সেটাও কিন্তু ভালো লাগে খেতে। তো আমি এরকম করে বানাচ্ছি আর কি। দুধ দিয়ে বানালে না একদম কিচেনটা খুবই নোংরা হয়ে যায়। তো সেই জন্য আর কি আমি এরকম করে বানালাম না। প্রথমে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে রেখেছি, দেখো কেমন ঝরঝরে হয়েছে। তো এখন আর কি ঘি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। সকাল থেকে কি করি না করি সমস্তটাই শেয়ার করব। আশা করছি আজকে ব্লগটি তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, দুধ দিয়ে একটু কিশমিশ দিয়ে দিয়েছি। আর আজকে ঘরে কাজু বাদামটা ছিল না, তো সেই জন্য শুধু কিশমিশ দিয়েই বানালাম। দেখো, ডালিয়াটা হতে হতে এদিকে কিন্তু আমি রুটিটাও করে নেব। দেখো, যে টিফিনটা ভালো করে রেডি করে রেখে এখন ছেলে মেয়েকে রেডি করিয়ে দেবো। আর ওর বাবাও রেডি হয়ে গেছে। তো চলো এদেরকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিই। তারপর দেখো, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর বাবাও চলে গেল। তারপর কিন্তু আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে এখন আসলাম বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে। তারপর দেখো, 2 রুমের বিছানা ভালো করে পরিষ্কার করে রেখে এখন ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। 2 রুম কিচেন সমস্ত কিছু ঝাড়ু লাগিয়ে নিয়েছি। এখন হল রুমটা ঝাড়ু লাগিয়ে নেব। তারপর দেখো, চলে এসেছি রান্নাঘরে। আসলে ব্রেকফাস্ট করার পর সমস্ত কিছু এভাবেই ফেলে রেখেছিলাম। তো এখন আর কি রান্নাঘরটা ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব। এই আটা ঢাটা পড়েছে সেগুলো আর কি ভালো করে পরিষ্কার করে নেব এখন। আবার রান্না করার পর তো দুপুরবেলা আবার একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এখন এমনি আর কি একটু মুছে নিচ্ছি। আটা ঢাটা পড়েছিল তো সেই জন্য। তো চলো, এই যে কালকের যে বাসনগুলো ছিল তো সেগুলো আলমারিতে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর সকালবেলা যে ব্রেকফাস্ট করার পর যে বাসনগুলো বেরিয়েছে তো সেগুলোই আর কি এখন আর কি ভালো করে কিন্তু ধুয়ে রেখে দেবো।
দেখো বন্ধুরা সমস্ত ঘর পরিষ্কার করে নিয়ে এখন যাচ্ছিলাম হচ্ছে স্নান করতে। তো দেখো মেয়ে আছে বায়না করছিল, আমাকে টেনে টেনে নিয়ে আসছিল আর কি, কাজ করতেই দিচ্ছিল না কিছুতেই। তো ওর মনে হয় একটু ঘুম পেয়েছে, তো ওকে একটু ঘুম দিয়ে তারপর কিন্তু দেখো আমি কিন্তু স্নান করেও চলে এসেছি। এসে ঠাকুরকে একটু ধূপ লাগিয়ে নিচ্ছি, তারপর কিন্তু মানে রান্না করব। তারপর বন্ধুরা দুপুরবেলা কিন্তু আমার আর ভিডিওটা শ্যুট করা হয়নি, এখন হচ্ছে বিকেল হয়ে এসেছে। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে একটু পার্লারে। তো দেখো বান্ধবী আর আমি মিলে যাচ্ছি একটু পার্লারে, একটু কাজ আছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আজকে ভিডিওটি? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।